আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হাতে মাখিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি। আর আজকের এই চচ্চড়িটা করেছি আমি বেগুন, টমেটো ও আলু দিয়ে। কম মশলায় এই রান্নাটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর ছোটো মাছের এই চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি 2টা ছোটো বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি 2টা আলু চিকন করে কেটে, আর নিয়েছি 4টা টমেটো এরকম করে কেটে, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি করে, আর ধনিয়া পাতা কুচি। আর এখানে নিয়েছি কিছু ছোটো মাছ। তো আজকে যেহেতু রান্নাটা আমি হাতে মাখিয়ে করব, তো প্রথমেই সবগুলো মেখে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচের ফালি, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া। আজকে খুব কম মশলায় আজকে রান্নাটা করব, আমি এখানে আর কোনো মশলা দেব না। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে হাত দিয়ে এখন একটু ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সবজিগুলো, যে সবজিগুলো আমি কেটে রাখছিলাম। তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমি ছোটো মাছগুলো। তারপর ছোটো মাছটার সাথে সবজিগুলো, তারপর যে মশলাটা দিছিলাম, মশলাটা হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। 4-5 মিনিট সময় নিয়ে সবগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই চচ্চড়িটা যেহেতু হাতে মাখিয়ে চচ্চড়ি বলে সবাই, তাই হাত দিয়ে ভালো করে মাখতে হবে। তো 5-6 মিনিটের মতো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা খুব বেশি একটা দিব না, যেহেতু বেগুন থেকে অনেকটা পানি উঠবে, টমেটো থেকেও পানি উঠবে। তো পানিটা দিয়ে চুলাটা অন করে দিব। অন করে চুলার আঁচটা বাড়িয়ে 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নিলেই হয়ে যাবে হাতে মাখিয়ে মজাদার এই ছোটো মাছের চচ্চড়িটা। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে উঠলে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এত বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে। তো একটু পর পরে নেড়ে চেড়ে দেবো, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো হয়ে যায় পুরোপুরি সিদ্ধ। ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিলেই হয়ে যাবে মজাদার এই ছোটো মাছের চচ্চড়িটা। তো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা কুচি দিতে হবে, কারণ এই ছোটো মাছের তরকারিটাতে ধনিয়া পাতা কুচি না দিলে খেতে একদমই ভালো লাগে না। তো আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনারাই দেখুন তরকারিটা কেমন হয়েছে। আশা করি আজকের ছোটো মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।